ভারত সেরা ইস্টবেঙ্গল 22 বছর পর যাদবপুরের মাটিতে অবশেষে স্বপ্নপূরণ। যাদবপুর কিশোর ভারতী স্টেডিয়ামে ৮,১১২ জন দর্শক খেলা দেখতে গিয়েছিলেন। বলা ভালো ৮,১১২ জন লাল হলুদ সমর্থকই মাঠে ছিলেন। ইস্টবেঙ্গলের পাশাপাশি মোহনবাগানেরও সুযোগ ছিল চ্যাম্পিয়ন হওয়ার। তার জন্য ইস্টবেঙ্গলকে পয়েন্ট নষ্ট করতে হতো, পাশাপাশি জিততে হতো বাগানকে। কোনোটাই হলো না। ইস্টবেঙ্গলের জয়ের পাশাপাশি যুব ভারতী স্টেডিয়ামে এসসি দিল্লির সঙ্গে ১-১ ড্র করল মোহনবাগান। ইন্টারকাশীয় দিল্লির মতো দুই দলের বিরুদ্ধে জিততে না পারার খেসারত দিতে হলো সার্জিও লোবেরার ছেলেদের। মুম্বাই সিটি এফসি শেষ ম্যাচে পাঞ্জাবকে হারানোয় দ্বিতীয় স্থানে শেষ করলো তারা। গত দুবারের চ্যাম্পিয়ন মোহনবাগান শেষ করলো ৩ নম্বরে। ম্যাচের বয়স ৭৩ মিনিট। এলো সেই মহেন্দ্রক্ষণ, বিপিনের পাস থেকে রাশিদের ডান পায়ের আলতো টাচ, কাশির গোলকিপারকে পরাস্ত করে বল চলে যায় জালে। এই মুহূর্তের অপেক্ষায় ছিল হাজার হাজার লাল হলুদ সমর্থক। ৮,০০০-এর স্টেডিয়াম ফেটে পড়ল গর্জনে। অবশেষে গ্যালারির রং লাল। শুরু বাজির ছটা, লিগ না পাওয়ার হতাশা, হাহাকার অতীত, নতুন ইতিহাস রচনা। ভারত সেরা ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার খেতাব নির্ণায়ক ম্যাচে ইন্টারকাশীকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন। এই রেজাল্ট ভবিতব্য ছিল। চলতি আইএসএল এ যেভাবে খেলছিল অস্কার ব্রুসোর দল, এটা পোয়েটিক জাস্টিস। সুভাষ ভৌমিকের পর অস্কার ব্রুসো ২২ বছর পর এক বিদেশি কোচের হাত ধরে সর্বভারতীয় ট্রফি ঢুকলো ইস্টবেঙ্গলে। এদিন একই সঙ্গে ৪টে ম্যাচ ছিল। পেন্ডুলামের মধ্যে ভাগ্য ঝুলছিল ইস্টবেঙ্গল, মোহনবাগান, পাঞ্জাব এফসি এবং মুম্বাই সিটি এফসির। প্রথমার্ধের শেষে ০-১ গোলে পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল। অন্যদিকে গোল শূন্য ছিল মোহনবাগান দিল্লি ম্যাচ। দ্বিতীয়ার্ধের শুরুতেই খুলল ম্যাচের মোড়। ২৩ মিনিটের মধ্যে জোড়া গোল ইস্টবেঙ্গলের। তাতেই বাজিমাত ফিরল ২২ বছর আগের স্পর্ধা। রেফারি শেষ বাজি বাজানোর সঙ্গে সঙ্গে শুরু হলো উল্লাস। কোচ ফুটবলারদের সঙ্গে বাঁধন ভাঙা উল্লাসে মাতলেন লাল হলুদ জনতা। এত বছরের অপেক্ষার অবসান হলো, ভারত সেরা হলো ইস্টবেঙ্গল। ২২ বছরের অপেক্ষা নেওয়া সহজ নয়। কিছুদিন আগে ২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতেছে আর্সেনাল। ইস্টবেঙ্গলেও একই কাজ করে দেখালো এবং কাকতালীয়ভাবে দুই দলই বহুবার কাছে এসেও ট্রফি জিততে পারেনি। ইস্টবেঙ্গল অন্তত ৩বার আই লিগ জিততে পারত, সফল হয়নি। আর্সেনালও গত ৩বার রানার্স আপ হয়েছে। জয়ের পর লন্ডন কাপে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আর্সেনাল সমর্থকরা। ইস্টবেঙ্গল সমর্থকরাও আবেগ ধরে রাখতে পারলেন না। মাঠে সমর্থকদের ঠোকা থামছিলই না। একসময় বারবার ঘোষণা করা হতে থাকলো মাঠ খালি করে দেওয়ার জন্য। কে শোনে কার কথা? মাঠ ছেড়ে বেরিয়ে যেতে কেউ রাজিই হচ্ছিলেন না। আবেগপ্রবণ সমর্থকদের প্রতি করা হতে দেখা গেল না পুলিশকেও। ফলে সমর্থকদের মাঠের একটি কোণে নিয়ে যাওয়া হলো। দুদিকে নিরাপত্তা রক্ষীরা দড়ি দিয়ে সীমানা তৈরি করে দিলেন। তারপরেও সমস্যা থামল না। পুরো ভিড়টাই ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চের সামনে। পরে ঠিক করা হলো ভিভিআইপি বক্সের সামনে গ্যালারিতে ট্রফি দেওয়া হবে ইস্টবেঙ্গলকে। ততক্ষণে বিশেষ জার্সি পরে হাজির হয়ে গিয়েছিলেন সালগ্রেস পোরা। পিছনে ইংরেজিতে লেখা চ্যাম্পিয়ন্স, সামনে লেখা ছিলাম আছে থাকবো। প্রায় ১ ঘন্টা পর অপেক্ষার অবসান হলো। ট্রফি নিয়ে এগিয়ে এলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। ইস্টবেঙ্গলের মোহাম্মদ রাশিদের হাতে ট্রফি তুলে দিতেই শুরু হলো উল্লাস। একে একে সব ফুটবলারই ট্রফি নিয়ে উল্লাস করলেন।